তো আমরা এর আগের ভিডিওতে ডিসপ্লে ফ্লেক্সের যে জাস্টিফাই কন্টেন্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এবং আমরা এটার নিচে এই যে অ্যালাইন আইটেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। এবং আমরা জানি যে এই দুইটা জিনিস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমরা সিএসএস এর মধ্যেই দেখে আসছি। এখানে জাস্ট আমরা একটু ক্লাসগুলোকে আমরা দেখার চেষ্টা করতেছি যে কিভাবে ক্লাসগুলো ইউজ করতে হয়। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে আপনি আরেকটা নতুন টপিক দেখতে পারবেন। এই যে দেখেন অ্যালাইন সেলফ নামের কিন্তু একটা নতুন টপিক আছে। এবার আমরা এই টপিকটা নিয়েই আলোচনা করব। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই যে এইখানে কিন্তু কিছু ছক আছে। এই যে 1 নাম্বার যে ছকটা আছে এখানে দেখেন, এখানে 3টা কন্টেন্ট বা 3টা আইটেম কিন্তু এখানে আছে। এই 3টা আইটেমকে প্রথমে কি করা হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স করে একই লাইনে পাশাপাশি বসানো হয়েছে। এরপর দেখেন এই যে 1 নাম্বার যে আইটেমটা আছে এবং 2 নাম্বার যে আইটেমটা আছে, এই দুইটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবেই ডিফল্ট ভাবেই আছে। বাট তারা কি করছে, এই যে মাঝখানের যে আইটেমটা আছে, এই যে 2 নাম্বার যে আইটেম, এইটাকে কিন্তু তারা কাস্টমাইজ করছে। এই 3 নাম্বার আইটেমটাও কিন্তু এই যে দুইটা আইটেমের মতোই ছিল, যে উপর থেকে নিচের দিকে। বাট তারা কি করছে, তারা এইটাকে অ্যালাইন সেলফ করে এটাকে ছোট করছে এবং এইটার এই যে উপরের দিকে নিয়ে গেছে, নিচের দিকে কিন্তু গ্যাপ আছে। একইভাবে 2 নাম্বার ছকটা দেখেন, এই 2 নাম্বার ছকটির মধ্যে এই যে 3টা জিনিসকে পাশাপাশি বসাইছে, বাট মাঝখানের যে জিনিসটা আছে এটাকে তারা কি করছে, কাস্টমাইজ করে এটাকে নিচের দিকে বসাইছে এবং উপরের দিকে কিন্তু অনেকটা গ্যাপ আছে। একইভাবে 3 নাম্বার ছকটা দেখেন, এখানেও 3টা জিনিস আছে, বাট মাঝখানের জিনিসটাকে কাস্টমাইজ করে এটাকে মিডিলে রাখছে এবং উপরে নিচের দিকে অনেকটা গ্যাপ আছে। একইভাবে যে 4 নাম্বার ছকটা দেখেন, এই 3টা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাইছে। এটা হচ্ছে 1 নাম্বার যে সিস্টেমটা আছে এইটার মতো কিন্তু এইটাও কাজ করতেছে। এরপর ফাইনালি এই যে এইটা দেখেন, এই ছকটা এইটা কিন্তু ডিফল্ট ভাবে আছে, স্ট্রেচ করা আছে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে অনেকগুলো জিনিসকে, এখানে তো 3টা দেখানো হয়েছে তাই না, তো এখানে 5টা 10টা থাকতে পারে। এই 5টা 10টা জিনিসের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা জিনিসকে আমরা ধরে বা একটা কন্টেন্টকে আমরা ধরে চাইলে এই যে এইরকম ডিজাইন আমরা করতে পারবো। তাহলে চলেন এই ডিজাইনগুলোকে কিভাবে করতে হয় এগুলো আমরা একটু দেখে নিই। এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমাদের দেখাই দিতেছে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারি। তাহলে চলেন আমরা এগুলো করে ফেলি। তো আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে করছিলাম এবং এগুলার আউটপুট ছিল হচ্ছে যে এইটা। তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমি এই যে এই ক্লাস নেমটাকে আমি ডিলিট করে দিব, করলাম। এরপর দেখেন বাকি সবকিছু আমি রাখলাম, এখানে কিন্তু আমি কিছু করি নাই। এই যে 1 নাম্বার যে কন্টেন্টটা আছে এটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি, যেটার নাম হচ্ছে প্রাইমারি কালার। 2 নাম্বার ডিভের মধ্যে আমরা একটা ওয়ার্নিং কালার সেট করছি। 3 নাম্বার ডিভের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড একটা সাকসেস কালার আমরা সেট করছি। এবং আমরা এই 3টা জিনিসকে ধরে আমরা কি করছি, আচ্ছা আমি এখান থেকে ডিসপ্লে ফ্লেক্সটাকেও আমি রিমুভ করে দিই। আমরা শুধুমাত্র div1 নামের একটা ক্লাস আমরা ইউজ করছি। এটা আমরা কেন করছি, এই যে এখানে দেখেন আমরা এর আগের ভিডিওতে এইখানে আমরা কিছু সিএসএস এর কোড করছিলাম। মানে আমাদের 3টা কন্টেন্ট যেখানে আছে, এইটার যে প্যারেন্টটা আছে এই প্যারেন্টের এরিয়া কতটুকু হবে এইটাকে ডিফাইন করার জন্য আমরা জাস্ট এখানে একটা সিএসএস এর কোড আমরা লিখছিলাম। তো এতটুকু যদি আমি রেখে আমাদের আউটপুটে যদি আমি যাই, গিয়ে যদি একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন না। আচ্ছা আমি বর্ডারটাকে আর একটু মোটা করে দিই। আমি এখান থেকে 1 পিক্সেল না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে 5 পিক্সেলের মতো মোটা। তাহলে এই যে এটা হচ্ছে একটা এরিয়া এবং এই এরিয়ার মধ্যে কি আছে, 3টা কন্টেন্ট আছে বা 3টা এলিমেন্ট আছে বা 3টা ট্যাগ আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এরিয়া, এই ডিপটা, এবং এটার মাঝখানে 3টা কন্টেন্ট আছে এবং প্রতিটা কন্টেন্টেরই আমরা একটা করে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু সেট করছি, দেখতে পাচ্ছেন এই যে এইরকম টাইপের। তো এবার আমি প্রথমে যে কাজটা করব, এই যে 1 নাম্বার ছকটা দেখেন, এই 3টা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি বসানো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই 3টা জিনিস আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। এটা হচ্ছে এই 3টা ডিভের একটা প্যারেন্ট ডিভ বা একটা কন্টেইনার। তো এখানে আমাদের প্রথমে একটা স্পেস দিয়ে যেটা করতে হবে, এখানে লিখতে হবে ডিফ্লেক্স, মানে আমরা এই 3টা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাইতে চাইতেছি। আমরা এই ডিপকে বললাম, এই প্যারেন্ট ডিপকে বললাম যে ডিপ তোমার প্যাটের মধ্যে যতগুলো চাইল্ড আছে সবগুলা চাইল্ডকে তুমি একই লাইনে পাশাপাশি বসাও ডিসপ্লে ফ্লেক্স করে। তাহলে সে এখন কি করবে, আমি যদি এখানে গিয়ে রিলোড করি দেখতে পারবেন এই যে দেখেন এবার কিন্তু এই 3টা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাইছে। বাট এটা কিন্তু ডিফল্টভাবে এগুলার এরিয়াটা দেখেন টপ থেকে একদম বটমের দিকে কিন্তু পুরো জায়গাটাকে কিন্তু সে নিয়ে নিছে, কারণ তার প্যারেন্টের কিন্তু এটা একটা এরিয়া। তাদের প্যারেন্টের এরিয়া এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, মানে হাইটটা কত পিক্সেল আমরা যদি এখানে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন 250 পিক্সেলের মতো হাইট। তো তার কারণে কি হয়েছে, এই 3টা চাইল্ড 250 পিক্সেল হাইটের মধ্যে ফিট হয়ে বসে গেছে।
এবার আমরা যদি চাই যে আমাদের এই তিনটা কন্টেন্ট ফুল হাইটটাকে নিবে না, তারা তাদের মতো করে হাইট নিবে, তাহলে আমরা চাইলে এখানে কিন্তু ইউজ করতে পারি হচ্ছে স্পেস দিয়ে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছিলাম যে অ্যালাইন আইটেম ব্যাশ লাইন, আমি যদি এখানে বলি যে অ্যালাইন হাইফেন আইটেম এবং আমি যদি বলি ব্যাশ লাইন, তাহলে কি হবে? তাহলে কিন্তু এগুলা প্রতিটাই নিজের যতটুকু এরিয়া ততটুকুর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বসে গেছে। ঠিক আছে, ব্যাশ লাইন দিলে কিন্তু যে এই কাজটা হয়। বাট আমরা যদি না দেই, এখানে যদি আমরা বলি যে স্ট্রেচ, ধরেন আমি স্ট্রেচ করলাম, তাহলে কি হবে? এটা কিন্তু টেনে লম্বা করে দিবে, দেখতে পাচ্ছেন। আবার আমরা চাইলে স্ট্রেচ যদি আমরা নাও দেই, তারপরেও কিন্তু ডিফল্টভাবে এটা কি হবে? টেনে কিন্তু লম্বা করে দিছে, দেখতে পাচ্ছেন। ডিফল্টভাবেই এমনটাই আছে। তাহলে এটা গেল, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে এই রকম করা, এই যে সেকেন্ড নাম্বার যে আইটেমটা আছে এইটাকে ধরে কাস্টমাইজ করাই যে এমন টাইপের। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এখানে গিয়ে দেখি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছক, একটা ডিভ আছে এবং এই ডিভের মধ্যে হচ্ছে কি আছে? 3টা কন্টেন্ট আছে এবং তারা কি করছে? অ্যালাইন সেলফ স্টার্ট নামের ক্লাস নেমটাকে তারা ইউজ করছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু ইউজ করতে পারি। আমি যদি এখানে গিয়ে বলি, এই যে আমাদের 1 নাম্বার যে ডিভটা আছে, এই 1 নাম্বার ডিভের সঙ্গে কিন্তু আমরা এটা করব না, আমরা করব এই যে 2 নাম্বার যে ডিভটা আছে এইখানে। তো আমি এখানে যে বিজি ওয়ার্নিং এর পরে একটা স্পেস দিলাম, দিয়ে আমি এই ক্লাস নেমটাকে ইউজ করলাম যে অ্যালাইন সেলফ স্টার্ট। তাহলে কি হবে? আমি যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার যে কন্টেন্টটা ছিল, এই যে ওয়ার্নিং কালারের যে কন্টেন্টটা, এইটার দেখেন এই যে হাইটটা কিন্তু এখন আর নাই। হাইটটা কিন্তু তার এরিয়া যতটুকু ততটুকুর মধ্যে কিন্তু চলে গেছে, পুরোটাই কিন্তু নেয় নাই। আচ্ছা, আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে ওয়ার্নিং না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে ইনফো কালার, তাহলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটার কি হয়েছে? এরিয়াটা কিন্তু তার অনুযায়ী নিছে, এটার কিন্তু এখন ফুল হাইটটা নাই। তাহলে আমরা চাইলে এখান থেকে অনেকগুলা কন্টেন্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটাকে ধরে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, এবং এই যে এখানে দেখেন, এই যে এখানে আমরা কি করছি? যে অ্যালাইন সেলফ স্টার্ট, এই স্টার্ট দেওয়া মানে হচ্ছে আমরা কি করছি? ভার্টিক্যাল ভাবে এটা স্টার্ট মানে প্রথম দিকে উপরের দিকে আমরা রাখতে চাইতেছি, এই জন্য আমরা স্টার্ট ইউজ করছি। আমরা যদি এখানে গিয়ে দেখি, আমরা যদি বলি যে আমরা অ্যান্ড ইউজ করব, এই যে এখানে দেখেন অ্যান্ড, এবং এটা হচ্ছে 2 নাম্বার ছকটা। আমরা যদি 2 নাম্বার ছকটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার যে আইটেম, এটা কিন্তু নিচের দিকে মানে অ্যান্ডের দিকে, ভার্টিক্যাল ভাবে অ্যান্ডের দিকে। তো আমি যদি এখানে গিয়ে বলি এটা স্টার্ট হবে না, এটা কি হবে? অ্যান্ড হয়ে যাবে। তাহলে এবার আপনি দেখতে পারবেন এটা কিন্তু উপর থেকে যে নিচের দিকে কিন্তু নেমে গেল। এখানে চাইলে ধরেন এখানে আরও আমাদের কিছু কন্টেন্ট আছে, ধরেন আমি এই ডিপটাকে আরেকবার অল্টার শিফট ডাউন এরো মেরে আমি কপি করলাম, এরপর এটা হয়ে গেল আমাদের অর্ডার নাম্বার 4। ঠিক আছে, তাহলে আমাদের 4টা কিন্তু হয়ে গেল। এবং এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি কিছু একটা, ধরেন এটা হয়ে যাবে আর ডেঞ্জার কালার। তাহলে কি হবে? রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে, তাহলে কিন্তু এখন আমাদের 4টা আইটেম। এবার আমরা 4টা আইটেমের মধ্যে থেকে ইন্ডিভিজুয়াল আমরা 2 নাম্বার আইটেমটাকে এমন করলাম। এবার আমরা চাচ্ছি আমাদের যে এই যে 3 নাম্বার যে অর্ডারটা আছে এইটাকে আমরা উপরের দিকে রাখবো। তাহলে আমরা কি করব? এই যে 1 নাম্বার যেটা আছে এখানে গিয়ে আমরা বলবো যে অ্যালাইন হাইফেন, এরপর আমরা বলবো হচ্ছে সেলফ, এরপর আমরা বলবো এটা আমরা কোথায় রাখবো? ভার্টিক্যাল ভাবে আমরা স্টার্টে রাখবো, মানে উপরের দিকে রাখবো। তাহলে আমি এতটুকু করে এবার যদি দেখি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের 1 নাম্বার যেটা আছে এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। তো আমি যদি চাই যে আমি 1 নাম্বারটাকে এই কাজ করব না, আমাদের 3 নাম্বার যেটা আছে এই যে এইটার সঙ্গে আমি এই কাজ করব, তো আমি বলতে পারি অ্যালাইন হাইফেন, এটা হয়ে যাবে সেলফ হাইফেন, এরপর এটা কি হবে? স্টার্টে হবে। তাহলে আমাদের 3 নাম্বার যেটা এটা কিন্তু এই যে স্টার্টে চলে গেল এবং 1 নাম্বারটা ডিফল্টভাবে হয়ে গেল। তাহলে আমরা চাইলে যে কোনো একটাকে ধরে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম এবং আমাদের যেটা আছে এই যে 2 নাম্বার, আচ্ছা থাকলো, এটা 2 নাম্বারটা থাকলো, এভাবেই থাকলো। এরপর আমরা যদি এই যে 3 নাম্বার ছকে যাই, দেখতে পাচ্ছেন এই যে 3 নাম্বারের মধ্যে এটা কি আছে? যে মাঝখানে এটা কিন্তু মিডিলে আছে, ভার্টিক্যাল ভাবে একদম সেন্টারে আছে। তাহলে আমরা কিন্তু এইটাও করতে পারি। ধরেন আমরা কোনটার সঙ্গে করবো? যে আমাদের 3 নাম্বারটার সঙ্গে করি। তো এটাকে সেন্টারে আনতে গেলে ভার্টিক্যালি কি করতে হবে? আমাদের লিখতে হবে অ্যালাইন হাইফেন, এরপর লিখতে হবে হচ্ছে সেলফ হাইফেন, এরপর আমাদের লিখতে হবে কি? সেন্টার। তাহলে কি হবে? এটা কিন্তু সেন্টারে চলে আসবে। আমি যদি এখানে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এরপর আমি যদি চাই যে 4 নাম্বারটাকেও আমরা সেন্টারে আনবো, তাহলে আমরা এইখানে গিয়ে বলবো যে অ্যালাইন, এটা কি হবে? সেলফ হবে, এটা কি হবে? এটাও হয়ে যাবে সেন্টার। তাহলে এটাও কিন্তু সেন্টারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এইভাবে কিন্তু এই কাজগুলোকে করতে পারি। এরপর দেখেন যে এইটা 4 নাম্বার ছকটা, এইটা এই যে 4 নাম্বার ছক হচ্ছে এইটা, আমরা চাইলে ব্যাশ লাইনও কিন্তু করতে পারি, অ্যালাইন সেলফ ব্যাশ লাইন। এই ক্লাস নেমটাকে ইউজ করলে কি হবে? আমরা জানি এটা ব্যাশ লাইন হয়ে যাবে। আমি এখান থেকে কোনটার সঙ্গে করবে? যে আমাদের 1 নাম্বার, আমরা আমাদের 1 নাম্বারটাকে দেখি যে অ্যাজ ইউজুয়াল ভাবে আছে লম্বা। এখানে আমরা বলতে পারি যে এটা কি হবে? আমাদের 1 নাম্বারটা
এইটা হয়ে যাবে ব্যাশ লাইন। তো আমি ক্লাস নেমটাকে এখানে পেস্ট করলাম যে অ্যালাইন সেল ব্যাশ লাইন। তাহলে এইটাও কি হবে, এটা ব্যাশ লাইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। তাহলে দেখেন আমরা এক একটাকে কিন্তু এক একটা ডিজাইন আমরা করে ফেলছি। তো এখান থেকে আমি এই সবগুলোকে আবার রিমুভ করে দিব, করলাম। এখান থেকে এটাকেও করলাম, এখান থেকে হচ্ছে এটাকেও করলাম, এবং এখান থেকে আমরা এইটাকেও করলাম। আমি এখান থেকে 4টা নিয়ে 3টা নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি 3টাকে করে দিলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে আমাদের 3 নাম্বার যেটা আছে এটাকে আমরা ব্যাশ লাইন করব। তাহলে আমরা কি করতে পারি, এখানে অ্যালাইন হাইফেন লিখতে পারি সেলফ, তারপর হচ্ছে হাইফেন, এরপর লিখতে পারি হচ্ছে ব্যাশ লাইন। তাহলে কি হবে, 3 নাম্বারটা ব্যাশ লাইন হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এই কাজগুলোকে আমরা এভাবে করতে পারি। তো এগুলাকে আমি রিমুভ করলাম, অ্যাজ ইউজুয়াল ভাবে ডিফল্ট হয়ে গেল। এরপর আমরা গিয়ে দেখব এই যে এইটা 3 নাম্বারটা, তো এটা হচ্ছে স্টেজ। এইটা দিলেও হচ্ছে ডিফল্ট ভাবেই থাকে, না দিলেও ডিফল্ট ভাবেই থাকে। আমরা যদি স্টেজ দেই আপনি কোনো ডিফারেন্ট আপনি দেখতে পারবেন না। এখন দেখেন, এখন কিন্তু এই যে অ্যাজ ইউজুয়াল ভাবে আছে, আমরা কিন্তু দেই নাই। এবার যদি আমরা দেই, এখানে ধরেন এখান থেকে আমাদের 1 নাম্বারটার মধ্যে দিলাম, তাহলে কি হবে, কিছুই হবে না। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন কিছুই হয় নাই। তো স্টেজের মানে হচ্ছে তার প্যারেন্টের হাইট যতটুকু, ততটুকুর মধ্যে সে কি করে, টেনে নামায়। বাট এটা ডিফল্টভাবে কিন্তু ফুল হাইটটা নেওয়াই থাকে, যার কারণে এটা হচ্ছে আসলে দিলেই যা, না দিলেও তা। তাহলে আমরা কিন্তু এটা দেখে ফেললাম। এরপর আমরা যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন ফিল নামের কিন্তু আরেকটা নতুন টপিক আছে। তো আমরা যদি ফিলটাকে দেখার চেষ্টা করি, এখান থেকে আমি এটাকে রিমুভ করতে পারি। তো আমি এটাকে করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে গিয়ে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল ভাবেই আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ক্লাস নেমগুলা কাজ করবে কখন, যখন এখানে ডিসপ্লে ফ্লেক্স নামের ক্লাসটা থাকবে। এইটা যদি না থাকে, এখানে কিন্তু এগুলা কাজ করবে না। কারণ হচ্ছে দেখেন আমরা আসি কোথায়, আমাদের মেন ক্যাটাগরি কিন্তু ফ্লেক্স। এই ফ্লেক্সের মধ্যে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এখানে যতগুলা ক্লাস আছে এই সবগুলা ক্লাস কাজ করবে তখনই যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এই যে এগুলাকে করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তো আমরা সবগুলাকে ডিসপ্লে ফ্লেক্স করে কি করছি, একই লাইনে কিন্তু আমরা বসাইছি। তো এবার আমরা যেটা চাইতেছি, এই যে দেখেন আমাদের 1 নম্বরে যে ঘরটা আছে না, এইটার ঘর কিন্তু অনেকটা বড়। বাট আমাদের এই যে দুইটার যে আইটেম আছে, এই দুইটা আইটেমের ঘর কিন্তু অনেকটা ছোট। তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা আইটেমকে কিন্তু আমরা ধরে বড় করতে পারি। তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই ক্লাস নেমটাকে ইউজ করতে হবে, ফ্লেক্স ফিল। তো আমি এইটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এইখানে আমরা চাচ্ছি আমাদের যে 1 নাম্বার যে আইটেমটা আছে এইটার ঘরটাকে আমরা ফুল ফিল করব, মানে ফ্লেক্স ফিল, একদম সম্পূর্ণ ফিল করে দিব। তাহলে আপনি দেখতে পারবেন, এই যে এখানে দেখেন আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার যে আইটেমটা আছে এইটা কি করছে, এটা পুরা ফুল ফিল কিন্তু করছে, বাকি দুইটা কিন্তু করে নাই। আমি যদি এখান থেকে ধরেন এটাকে আমি রিমুভ করলাম, আবারও অ্যাজ ইউজুয়াল ভাবেই রাখলাম। সরি, আমাদের কি করতে হবে, রিলোড করতে হবে। ওকে, এবার দেখেন আমাদের এই বক্সের মধ্যে 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের ডান দিকে কিন্তু অনেকটুক জায়গা গ্যাপ আছে, অনেকটুক জায়গা কিন্তু খালি আছে। আমরা চাচ্ছি এই জায়গাটা যাতে খালি না থাকে। এই জায়গাটা আমাদের কি করবে, আমাদের যে 1 নাম্বার যে অর্ডারটা আছে এইটা, মানে আমাদের 1 নাম্বার আইটেমটা নিয়ে নিবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি যে ফ্লেক্স, তারপর হচ্ছে হাইফেন, আমরা বলবো হচ্ছে ফিল। সে কি করবে, 1 নাম্বারের যে আইটেমটা আছে ওই বাকি যে খালি জায়গাটা ছিল সেটা এইখানে চলে আসছে। এ কি করছে, 1 নাম্বার আইটেমটা সেই জায়গাটাকে নিয়ে পুরা এরিয়াটাকে সে ফিল করে দিছে। এখন দেখেন বামে ডানে কিন্তু গ্যাপ নাই। তো আমরা যদি চাই যে আমরা 1 নাম্বার আইটেমের সঙ্গে এই কাজটা করব না, আমরা 2 নাম্বার আইটেমের সঙ্গে এই কাজটা করব, তাহলে দেখতে পারবেন, ধরেন আমি যে 2 নাম্বারের সঙ্গে করব, আমি চাচ্ছি 1 নাম্বার যেটা আছে এটার এরিয়া এতটুকুই থাকবে, 3 নাম্বারের যে এরিয়াটা আছে এটাও এতটুকুই থাকবে। বাট আমাদের 2 নাম্বার যে অর্ডারটা আছে এটা কি করবে, এইটা একদম কি করবে, যে এই গ্যাপটা যে আছে এই জায়গাটা সে নিয়ে নিবে, 2 নাম্বার অর্ডারটা নিয়ে নিবে। তো এই জন্য আমি 2 নাম্বার অর্ডারের মধ্যে গিয়ে বলতে পারি যে ফ্লেক্স তুমি কি করবা, ফিল করে দিবা, যাতে করে জায়গা গ্যাপ না থাকে। দেখতে পাচ্ছেন 1 নাম্বার অর্ডারের জায়গায় কিন্তু আগের মতোই আছে, এবং 3 নাম্বার অর্ডারের জায়গায় কিন্তু আগের মতোই আছে। বাট আমাদের 2 নাম্বারটা কি করছে, ওই ফাঁকা জায়গাটাকে সে নিয়ে নিয়েছে, নিয়ে কি করছে, এখন কিন্তু দেখেন এই যে ডানে বামে কিন্তু কোনো ফাঁকা জায়গা বা কোনো গ্যাপ নাই। তাহলে আমরা চাইলে এই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো এরপর আমি চাচ্ছি যে আমি এই কাজটা 2 নাম্বারের সঙ্গে করব না, রিমুভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, চলে গেল। এই কাজটা আমি 3 নাম্বারের সঙ্গে করব। তো আমি চাইলে এখানে কিন্তু করতে পারি যে ফ্লেক্স আমি কি করব, ফিল করব। তাহলে কি হবে, এটা কি হবে, যে 3 নাম্বার অর্ডারটা দেখতে পাচ্ছেন
এটা কিন্তু পুরো এরিয়াটাকে ফিল করে নিছে এবং বাকি যে দুইটা অর্ডার আছে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবেই আছে। তাহলে আমরা জানলাম যে এইটা কিভাবে কাজ করে, এই যে ফিলটা এইভাবে কাজ করে এবং আমরা এগুলোকে চাইলে কিন্তু যে কোনো ব্রেক পয়েন্টের মধ্যে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা বলতে পারি যে এলজির ক্ষেত্রে কেমনটা হবে, মিডিয়াম লেভেলের ডিভাইসের ক্ষেত্রে কেমনটা হবে, এক্সএক্সএল এর ক্ষেত্রে কেমনটা হবে, এটা আমরা ব্রেক পয়েন্ট আকারে কিন্তু বলতে পারি। আমরা বলতে পারি যে মিডিয়াম লেভেলের যে ডিভাইস আছে এইটার নিচে যদি থাকে তাহলে কি হবে, এগুলা ফ্লেক্সিবল হবে না। বাট মিডিয়াম লেভেলের ডিভাইসের উপরে যদি যায়, লার্জ লেভেলের যদি কোনো ডিভাইস হয় তাহলে এই কাজগুলো করবে, ফ্লেক্সিবল হবে। এভাবে কিন্তু আমরা ব্রেক পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এগুলাকে করতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দুইটা টপিক জেনে নিলাম। এরপর যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন টপিক আছে। তো এই টপিকের নাম হচ্ছে গ্রো অ্যান্ড শ্রিঙ্ক। তো আমরা চাইলে এটাও কিন্তু আমরা দেখতে পারি। তো ধরেন আমি যে কাজটা করব, এখানে গিয়ে আমি এটাকে আমি রিমুভ করে দিলাম, ক্লাস নেমটাকে করলাম, আমরা আমাদের ব্রাউজারে যাব, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আগের মতোই আছে। ঠিক আছে, তো এবার আমি চাচ্ছি 1 নাম্বার যে কলামটা আছে না, 1 নাম্বার যে কন্টেন্ট, এইটা ফুল ফিল হবে। আমরা চাইলে যে ওইটার মতোই কিন্তু ফিলের মতোই খানিকটা, তো আমরা চাইলে এইখানেও কিন্তু করতে পারি। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এই ক্লাস নেমটাকে আমাদের ইউজ করতে হবে, ফ্লেক্স গ্রো 1। তো আমি ফ্লেক্স গ্রো 1 নামের ক্লাসটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে ধরেন আমি কোনটা চাচ্ছি, আমরা আমাদের 1 নাম্বার যে কন্টেন্ট আছে এইটাকে আমরা এমনটা করতে চাচ্ছি, তো আমি এখানে পেস্ট করে দিলাম সেই ক্লাস নেমটা। তো এখন যদি আমি গিয়ে দেখি রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে 1 নাম্বার যে অর্ডারটা আছে, কন্টেন্টটা আছে, এইটার জায়গায় কিন্তু পুরোপুরি নিয়ে নিছে। তো এইটা আসলে যে ফিলের মতোই কাজ করে, এই ফিলের মতোই কাজ করে। তো আপনি এখান থেকে চেক করে নেবেন, এই যে 2 নাম্বারের মধ্যে 3 নাম্বারের মধ্যে দিয়ে আপনি চেক করে নেবেন। তো এরপর যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই, আর একটু স্ক্রল করে যাব, তো এগুলো আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ইউজ করতে পারবেন, এগুলো আসলে বেশি একটা প্রয়োজন নাই। এখানে কিন্তু অনেক কিছু আছে, আমরা যদি সব কিছু শিখতে যাই তাহলে কিন্তু আমরা পারবো না। আমাদের এই বুটস্ট্র্যাপটা শিখতে আমাদের অনেক দিন লেগে যাবে, তারপরেও কিন্তু আমরা কভার করতে পারবো না। এরপর কি হবে, আমরা যেগুলো আগে শিখছি সেগুলো মনে হারিয়ে যাবে, নতুনগুলো মনে থাকবে, এভাবে কিন্তু একটা জগা খিচুড়ি কিন্তু পাকিয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, সেগুলোই আমরা শিখবো। এবং আমরা রিয়েল টাইম প্রজেক্ট করতে করতে কিন্তু আমরা বাকি জিনিসগুলো অটোমেটিকভাবে শিখে যাব। সো আমাদের টেনশন নেওয়ার কিছু নাই। তো যতটুকু দেখানো হয়েছে এতটুকু প্র্যাকটিস করেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অটো মার্জিনস নিয়ে, তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এইটা নিয়ে। সো এগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।